পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা টাইম আমি আলোচনা করি না। আমার আলোচনার নেশাব হলো 1 ঘন্টা। আমি 11তে বয়ান শুরু করছি, না খুতবা শুরু করছি। সর্বোচ্চ 12টা 10 মিনিট পর্যন্ত চলতে পারে, অথবা 12টাতেই শেষ হয়ে যাবে। এই 50 মিনিট অথবা 1 ঘন্টা সময় আপনারা কি দ্বীনের জন্য, নিজেদের জন্য ব্যয় করার ইচ্ছে আছে? আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, যে সেটা হলো এই যে মাঝখানে রাত বেশি হওয়ার কারণে কিছু মানুষ উঠে গিয়ে অনাকাঙ্ক্ষিত গ্যাপ তৈরি হয়ে গেছে, দেখতে এমন একটু অসুন্দর দেখা যাচ্ছে। যেহেতু আমরা 50 মিনিট বয়ান শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, এই কারণে আমরা একটু আগায় বসি। আমার মুসল্লিরা আমাকে অনেক সময় কথা বলে, যেমন আজকে আমি জুমার নামাজ ঢাকার মসজিদে পড়াই নাই। আমি জুমার পরে চট্টগ্রামের শরৎবহর মাদ্রাসাতে 2টা 25 থেকে শুরু করে 3টা 40 পর্যন্ত বয়ান করেছি চট্টগ্রামে। এরপরে এশার সালাত পড়েছি আমি চিটাগাং এয়ারপোর্টে আজকে। এরপরে ওখান থেকে আমি একটা জায়গায় বয়ান করে আপনাদের এখানে আসতেছি। আমার মুসল্লিরা অনেক সময় আমাকে বলে, হুজুর আপনি আমাদেরকে রেখে কই যান? আমরা তো আপনার 10 থেকে 12,000 শ্রোতা জুমার দিন, 10 থেকে 12,000 মুসল্লি জুমার দিন। জুমা তো 1 বছর পরে পরে হয় না, কয়েকদিন পর পরে হয়, 7 দিন পরে পরে। আপনাদের ওয়াজ কয়েকদিন পর পর হয়? 3 দিন পর পর। 1 বছর পর 7 দিন পর পর জুমার নামাজ হয়, সেখানে মুসল্লি 10 থেকে 12,000। ঠঙ্গায় টাকা আসে 1.5 লাখের উপরে। ঠঙ্গা দেয় না জুমা করে দান বক্সে টাকা আসে 1.5 লাখ টাকার উপরে। আর সারা বছর পরে একদিন প্রোগ্রাম। আগামীকাল কেউ হবে না, গতকাল কেউ ছিল না। মানুষ তো 12টা পর্যন্ত এমনিতেই জেগে থাকে এখন, অথচ অনেকেই এখান থেকে এসেছিল, চলে গেছে। কেন চলে গেছে? চলে গেছে হলো এই কারণে, মাদারিসে দ্বীনিয়া আর মাজারিসে দ্বীনিয়ার মূল্য বুঝে না। এই পৃথিবীতে আমরা যারা মুসলিম মুমিন বলে দাবি করি, আমাদের অবস্থা হলো এই, আমাদের কাছে দুনিয়ার যত গুরুত্ব আছে দ্বীনের তত গুরুত্ব নেই, আখিরাতের তত গুরুত্ব নেই। আমরা টাকা যেই পরিমাণে চিনি, নেকি ওই পরিমাণে চিনি না। টাকা খুব চিনি, টাকার অনেক গুরুত্ব, কিন্তু নেকি চিনি না, নেকির গুরুত্ব আমাদের কাছে নেই। এ কারণেই তো আজকে যদি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উনি যদি ঘোষণা দেন যে এখান থেকে 40 কিলোমিটার দূরে গাজীপুরের একেবারে গহীন অরণ্য জঙ্গলের ভিতরে রাত্রি 3:30টার সময় যারা উপস্থিত থাকবে মাথা পিছু 50,000 টাকা করে দেবে। বলুন তো দেখি, রাস্তাঘাট কোনো রিক্সা ভ্যান কিচ্ছু নাই, নেওয়ার অনুমতিও নেই, পায়ে হেঁটে যেতে হবে। লোক কি পাওয়া যাবে? 2 জন। কি পরিমাণ! এই খবর যদি টেকনাফের লোকও শোনে, আইসা হাজির হতে পারুক আর না পারুক, কমপক্ষে রওনাটা ঠিকই করবে। ইন্টারিম গভর্নমেন্টের প্রধান টাকা টুকা দিয়ে চলে ঘুমায় ফজর করে যখন উঠবে, তখন হয়তো ওই লোকরা এসে হাজির হতে পারবে না।
কিন্তু 50,000 টাকার লোভে নারী পুরুষ আমরা সবাই সেখানে যাব, অথচ রাত্রি 3টার পরে দিবেন 3:30টায়। পথ চলতে হবে 40 কিলো, পায়ে হেঁটে যেতে হবে, তারপরেও লোকের কোনো অভাব থাকবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক ঘোষণা করাইছেন, আল্লাহ ঘোষণা করাইছেন তার রাসূলকে দিয়ে, রাকাতাইল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আপনারা বলুন তো দেখি, আমাদের দেশে ফজরের নামাজ হয় রাত্রি 2:30টার সময়, 3:30। ফজরের নামাজ কখন হয়? টাইম বলেন, আমি যেটা বলি এটা সব সময়ের জন্য প্রযোজ্য। এখন না হয় 5টায় হয়, আর এক সময় 6:30টায় হবে। ফজরের নামাজ হয় হলো বেলা ওঠার মাত্র 15-20 মিনিট আগে। ঠিক বললাম? বেলা যখন উঠবে, সূর্য উদয় হবে, তার 15-20 মিনিট আগে ফজরের নামাজ হয়। তার মানে তামাম রাত তুমি তোমার বিছানায় আরামে মজা করে ঘুমাও। সূর্য ওঠার ঠিক 15-20 মিনিট আগে, 30 মিনিট আগে উঠে ফরজ সালাতের আগে সুন্নত 2 রাকাত ফজরের সুন্নত যদি তুমি যথানিয়মে পড়তে পারো, তাহলে তামাম পৃথিবীর সব সম্পদের মালিক যদি তুমি হইতা, আর সব সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইখলাসের সাথে দান করে দিতা, যেই পরিমাণে নেকি হইতো তার চাইতে বেশি নেকি আমি দেব যে 2 রাকাত ফজরের সালাত আদায় করলো। বলুন তো দেখি, ফজরের সালাতে এই নেকি পাওয়ার জন্য মসজিদে কি পরিমাণে ভিড় চাপে? কথা বলেন না? জোহরে যা হয়, আসরে যা হয়, মাগরিবে যা হয়, এশাতে যা হয়, ফজরে তা হয়। বলুন এমনটি কেন? কারণ আমি টাকা চিনেছি, নেকি চিনি নেই। টাকার গুরুত্ব আমার বুঝে এসেছে, কিন্তু নেকি গুরুত্ব বুঝে আসে। মুহতারাম হাজিরিন, মনে রেখেন, এই পৃথিবীতে যেমন টাকার অনেক দাম, টাকা ছাড়া মানুষের কোনো মূল্যই নাই, আখিরাতে নেকির দাম এর চেয়ে বেশি। আখিরাতে নেকির দাম এর চাইতেও অনেক বেশি। একটা নেকির কি পরিমাণে দাম, এটা বুঝাইতে চাইলে আপনাদেরকে একটা মিসাল দিই। ধরেন একটা গাড়িতে আপনি উঠেছেন, গাড়িতে কোনো সিট নাই, ওই গাড়িতে সিট ধরে আপনাকে যেতে হবে। সিট নাই, শিক আছে, শিক বোঝেন তো, রড ধরে যেতে হবে। কিন্তু আপনি একটু শর্ট, ইয়ার 1 ইঞ্চি উঁচা হলে আপনি রডটা ধরতে পারতেন, কিন্তু এই 1 ইঞ্চি উঁচা না, আপনি মোটামুটি ওটা টাচ করতে পারেন কিন্তু ধরতে পারতেছেন না। গাড়ি যে রাস্তা দিয়ে চলতেছে, একবার এইদিকে দোলে আবার ওই দিকে দোলে। 1 ইঞ্চি শর্ট লোক তখন বোঝে যে 1 ইঞ্চির কত বড় দাম। একবার এই দিকে ফেলে দেয়, আবার ওই দিকে ফেলে দেয়। আর শর্ট আছে মাত্র কতটুকু? 1 ইঞ্চি। ও তো 5 ফিট উঁচা, 5 ফিট 3 ইঞ্চি লাগতো, 2 ইঞ্চি। এখন ও গাড়িতেই দাঁড়িয়ে থাকতে পারতেছে না। 1 ইঞ্চি শর্টের কত দাম, মানে 1 ইঞ্চি কত দাম, শর্ট হলে কত সমস্যা। এর চাইতে ভয়ঙ্কর অবস্থায় পড়বে মানুষ পরকালে যখন একটা নেকি শর্ট হবে, একটা নেকি শর্ট হবে। রব্বুল আলামিনের কাছে সে আপিল করবে, ইয়া রব, আমার তো অনেক বেশি শর্ট নাই, মাত্র একটা নেকি শর্ট, তো আপনি আমাকে প্লিজ একটু সুযোগ দিন। হাসরের মাঠে আমার আপনজনের কোনো অভাব নেই, বাবা, চাচা, মা, ফুপি, খালা সবই তো আছে। ইভেন আমার সন্তানও আপনি দিয়েছিলেন, সন্তানেরাও আছে। আমার সন্তান আমাকে সিরিয়াস ভালোবাসতো, আমার থানার মধ্যে কোন সন্তান তার বাবাকে ওই ভালোবাসে নাই যে ভালোবাসা আমার সন্তানরা আমাকে দিয়েছে। প্লিজ আমাকে একটু সুযোগ দিন, আমি একটু অনুসন্ধান চালাই, একটা নাকি তো ব্যবস্থা হবেই। রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে সুযোগটা দিয়ে দেওয়া হবে।
কিন্তু এই লোকটা যখন একটা নেকির সন্ধানে বের হবে, সেই সময়ের অবস্থা কি হবে আল্লাহ কোরআনে আগে আমাদেরকে ইনফরমেশন করেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিহি। बाप भाई माँ बहन फर्जंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जाका हो जाएगा। रोज महशर हर नेहा पैदा शवाद, हमजे खुद हर मुजरिमा रुसवा शवाद। दस्त पा बिदिहद गवाही अज बयां, दस्त पा बिदिहद गवाही अज बयां, बर फसादे ऊबा पेशे मुस्ता, लब गूयद मंचुनी बूसीदा आम, दस्ते गूयद मंचुनी दस्दीदा आम, चश्मे गूयद दीदा अम सूये हराम, गोशे गूयद चीदा अम समरुल कलाम। খুব আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, সেই দিন প্রতিটি আপন তার আপন থেকে পরিচয়কে গোপন করে ফেলবে, ভেগে যাবে ভেগে যাবে। ইয়াফিরুল মার মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। প্রতিটি আপন থেকে আপনজন ভেগে পালাবে। মুহতারাম হাজিরিন, তখন বুঝে আসবে, মাহফিলে তো গিয়েছিলাম, 2 ঘন্টা অবস্থান করেছিলাম, নেকি জমা হয়েছিল 2 লাখ। আর যদি 5টা মিনিট অবস্থান করতাম তাহলে আরো 10,000 নেকি আমার অ্যাকাউন্টে ঢুকতো। আজকে মাত্র 2টা নেকির কারণে কোথাও পাচ্ছি না। তখন বুঝে আসবে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবী তার জীবনের প্রথম সাক্ষাৎকার বয়ান করেছেন। ওনার নাম জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। প্রথম সাক্ষাৎকারে নবীজিকে দেখলেন, কথোপকথন হলো, ঈমান গ্রহণ করলেন, বিদায় নিবেন। নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি আমাকে কিছু নসিহত করেন, এই নসিহতগুলোর উপর আমি আমল করলে জান্নাতে যেতে পারব। নবীজি তাকে ওই দিন নসিহত করেছিলেন 6টা। তার মধ্যে একটা নসিহত ছিল, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ। কাজটা যদি ভালো হয়, কাজটা যদি নেকির হয়, কাজটা যদি সওয়াবের হয়, কাজটা যদি মঙ্গল হয়, যত ছোটই হোক, তুমি এই ছোট কাজকে কখনো ছোট করে ভাববা না। কেন? তোমার জানা নাই রব্বুল আলামিন তোমার কোন কাজের কারণে তোমার প্রতি খুশি হবে আর তোমাকে ক্ষমা করে দিবে, এটা তোমার জানা নাই। এই জন্য জীবনের নেকির কাজ যতই ছোট হোক, আর এটা মুস্তাহাব, নো নো নো, এটা নফল, নো। কি নফল? নেকি তো আমার তো পরপারে নেকি দরকার। কথা বলেন, নতুন টাকা হলেই শুধু নেন, পুরাতন টাকা নেন না। কথা বলেন না। ব্যাংক নোট 10 টাকার যে দাম, পুরাতন নোট 10 টাকার একটু কম দাম, একই দাম। ব্যাংক নোট 1000 টাকার যে দাম, পুরাতন নোট 1000 টাকার একই। টাকাই তো, নেকি তো, এটা আমার দরকার। আমার কোন আমল আল্লাহ পাকের কাছে চয়েস হবে এটা আমার জানা নাই। আপনাদেরকে একটা মিসাল দিয়ে তারপর একটা ঘটনা বললে আপনারা সবাই বুঝবেন। আমি তো শ্রোতার কোয়ালিটি বুঝি, কারণ আমি 27 বছর হয়ে বাস করি দেশে বিদেশে। 27 বছর পর্যন্ত যদি একজন মানুষ একই কাজ করে, তাহলে ওই কাজের আলহামদুলিল্লাহ মোটামুটি জানাশোনা হয়ে যায়। কি বলেন? আপনাদের জন্য কোন ওয়াজ দরকার এটা আমি জানি, সেই ওয়াজটাই দিচ্ছি যেটা আপনাদের জন্য বেশি দরকার। এরকম আছে না আপনাদের এই এলাকায় যে একজন ভদ্রলোক, শিল্পপতি, বড় ব্যবসায়ী, তার অনেকগুলি প্রজেক্ট আছে।
তার মধ্যে একটা প্রজেক্ট হলো রোডের পাশেই তার বিশাল রড সিমেন্টের দোকান, ওর পিছনেই আছে একটা বিশাল মৎস্য খামার। মৎস্য খামারকে দেখার জন্য আলাদা লোক আছে, ওই দোকান দেখার জন্য আলাদা লোক আছে, ম্যানেজার। দোকানের ম্যানেজার যে মালিক, এতটাই তার উপরে বিশ্বাস, 30 বছর পর্যন্ত তাকে এখানেই রাখছে। যেতে চাইলে বেতন বাড়ায় দেয়, যেতে দেয় না। যেতে চাইলে একটু সুবিধা বেশি দিয়ে দেয়। কেন? ও বিশ্বস্ততা অর্জন করছে। বেতন বাড়ায়, ভালোবাসে এতটুকু। ছেলেটা ওর বিয়ে শাদিও করে নেই। হঠাৎ করে একদিন দুপুরের সময় উপর্যুপরি হঠাৎ করে বৃষ্টি। বৃষ্টি তো বৃষ্টি, আল্লাহ কি অবস্থা! মুষলধারে বৃষ্টি, ঝুমঝুম, একদম মেঘ কিছু ছিল না, ভালো পরিবেশ। এজন্য খামারের যে ছেলেটা, ও আবার ওই টাইমটা ছিল, একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না। হঠাৎ করে 5 ঘন্টা ব্যাপী এমন বৃষ্টি, বিরতিহীন, সব পুরাটা সব পানিতে ভরে গেছে। বৃষ্টির কারণে মৎস্য খামারের এই যে বাঁধ ছিল, সে বাঁধটা খানিক ভেঙে যাচ্ছে। বলুন তো দেখি, মৎস্য খামার দেখার দায়িত্ব হলো এই খামারের যে কাজে আছে তার, আর ওই লোকের দায়িত্ব হলো তার রড সিমেন্টের দোকান দেখা। এটা তার ফরজ দায়িত্ব। তবে যেহেতু একই মহাজনের এটাও, এ কারণে ও চিন্তা করলো, যে বৃষ্টি হইল, মহাজনের ওই লোকগুলো আছে না নাই, কিবা হইল, কয়েক কোটি টাকার মাছ এখানে আছে, এখন তো কাস্টমারও নাই। ছাতাটা নিয়ে দোকানের শাটার নামায় দেয়, হাঁটতে হাঁটতে এদিকে আসতে। এসে দেখি ইন্না লিল্লাহ, বাঁধ ভাঙ্গার উপক্রম। একটু যদি পানি বের হতো তাহলে আর এই মৎস্য খামারকে রক্ষা করা যেত না। ও ছাতা মাথা ওখানে ফেলে দিয়ে একেবারে কাঁচা মাছা দিয়ে, কাঁচা মাছা বুঝেন নাকি আপনারা? ওটার আরো মেলা নাম আছে, কাঁচা যে না, এটার অনেক নাম আছে, ওর নাম আমি বলবো না। দিয়া একেবারে কোদালটা নিয়ে খুব সুন্দর করে মেহনত করতেছে। বলুন তো দেখি, এখন যে কাজটা করলো, এটা জিম্মায় ফরজ না নফল? নফল, এক্সেস। এটা এক্সেস, এক্সট্রা। ওর দায়িত্ব হলো দোকান সামলানো। কিন্তু আজকে আধা ঘন্টা পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে নফল এক্সেস কাজটা করার পরে মালিক তো শুধু বাসার থেকে শুধুই দাফাইতেছে। কেন? কয়েক কোটি টাকার মাছ আছে, যদি ভেঙে যায় ওটা শেষ। বৃষ্টি একদম কমার সাথে সাথে মালিক পাগলের মতো ছুটে আসছে। এসে দেখে তার রড সিমেন্টের দোকানের ওই কর্মচারী এসে ভিজে একদম কাদা কুদা দিয়ে, তবে এখনো পর্যন্ত তার মৎস্য খামারটাকে ঠিক রাখছে। বলুন তো দেখি, 30 বছর পর্যন্ত ফরজ দায়িত্ব পালন করে রড সিমেন্টের 100% আমানতদারির সাথে কাজ করে যতটুকু নৈকট্যতা অর্জন করেছিল, আজকে কম হবে না বেশি হবে? শুধু বেশি হবে। বিকেল বেলায় খানা খাওয়ার পরে স্বামী স্ত্রী বেডে গিয়ে বলবে, এই এটা কথা বলতে চাইতো নয় কি, ওই যে রড সিমেন্টের ওই ছেলেটা, ছোট থেকেই তো আমরা নিয়ে আসলাম, ও কিন্তু আগে বাকলা খুব ভালো ছেলেটা, নামাজ, একটা টাকা কখনো আমারও নষ্ট করে নেই। এই জন্য আমি মাঝে মাঝে বেতন বাড়িয়ে দিয়েছি। আমাদের মেয়েটাও বিয়ের জন্য পাত্র খুঁজতেছি, কিন্তু এরকম পাত্র পাচ্ছি না। আজকে ও যে কাজটা করছে, আমার 5 কোটি টাকা বেঁচে গেছে। এরকম বিশ্বস্ত ছেলে আমার মনে হয় কর্মচারী থেকে ওকে একটু প্রমোশন দিয়ে জামাই বানাইলে ভালো হয়। হয় না এরকম? হয় না? হয় না? আর জোরে বলেন, হয় না? হয় না? এখনো হয়, এখনো হয়। ব্যাংকের মালিক, তার ব্যাংকে চাকরি করে, তারে জামাই বানিয়ে দিচ্ছে, এখনো আছে। আমার আপনজন আত্মীয় স্বজনের মধ্যে আছে, ওই ব্যাংকের মালিক, নাম বলবো না, সে সিরাজগঞ্জের মানুষ। মুহতারাম হাজিরিন, 30 বছর পর্যন্ত তার লিগ্যাল ডিউটি পালন করে যেই মর্যাদাটা পায় নাই, ওয়ান টাইম একবার এক্সেস ডিউটি পালন করে অনেক মর্যাদা। আমরা আলহামদুলিল্লাহ ফরজ নামাজ পড়ি, নফল ওয়াজিব ইবাদত করি, অবশ্যই এগুলি করতেই হবে, তাছাড়া তো মালিকের সাথে সম্পর্কই থাকবে না। তবে ছোট ছোট নেকির কাজ
এই যে অশোনা আলেম ওলামা আসলে একটু মুসাফা করতে যাওয়া, তাদের কাছে একটু দোয়া নেওয়া, কোরআন তেলাওয়াত হচ্ছে 5 মিনিট দাঁড়িয়ে কোরআন শরীফের তেলাওয়াত শোনা, এই ছোট ছোট নফল কাজ। ডান পায়ের ভিতরে জুতাটা আগে পরা, বাম পা খোলার সময় বাম পাটা আগে খোলা, ছোট ছোট কাজ। পেশাব পায়খানা পথ চলার সময় বাম দিকে না চলে ডান দিকে চলা। এই ছোট ছোট কাজের দ্বারাও আল্লাহ তাআলা পরপারে কারো প্রতি এত খুশি হয়, বড় বড় কাজ দিয়ে তাকে মাফ করে না, ছোট কাজে আল্লাহ মাফ করে দেয়। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শুনাই। এই ঘটনা আমি যে শুনছি কার কাছে তা জানেন? আল্লাহ সনদ বয়ান করতেছে। আমি শুনেছি বাংলাদেশের বর্তমান জিন্দা শাহজালাল খ্যাত আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জমানে হুজুর আমার উস্তাদ। আমি হুজুরের কাছে বুখারী শরীফ পড়ছি, তিরমিজি শরীফ পড়েছি। শেখুল হাদিস হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি নাম শুনছেন না? নাম তো শুনছি হুজুর। ওই বুজুর্গের নামে আমি আমার ভাইগনার নামকরণ করছি, আমার ভাতিজার নাম রাখছি। এরকম মানুষ বাংলাদেশে হাজার হাজার আছেন না? নাম শুনছে, তার নামে তার আপন জনের নামকরণ করে দিয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে আর একজন বুজুর্গের সাথে স্বপ্ন যোগে তার দেখা হয়েছে। ওই বুজুর্গ জীবনে বেঁচে আছে যে বুজুর্গ, সে জিজ্ঞাসা করছে বাইজিদ বুস্তামিকে, ওগো আল্লাহর ওলি, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন, রব্বি রফিকে আলার ডাকে সাড়া দিলেন, আপনি আল্লাহ পাকের কাছে চলে গেছেন। আমরা জানতে চাই আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন। এটা আমি একটু জানতে চাই। কেন? আমরাও তো সেই পথেই যাত্রী, আমাকেও তো সেই কবরেই যেতে হবে। কথা বলেন না কেন? হয় আজ না হয় কাল যেতে হবে। 3 সাদা কাপড়ের ভিতরে আমাকে প্যাঁচ দিয়ে দিবেই, আমার মুখে আর বুকের উপরে মানুষ মাটি দিবেই। কলিজার টুকরা সন্তানও আমার মুখে আর বুকে 3 মুঠ মাটি দিতে থাকে। জন্মদাতা বাবাও যদি বেঁচে থাকে, সেও সন্তান কলিজার টুকরা সন্তানের কবরের উপরে, বুকের উপরে, মুখের উপরে মাটি দিবে। আমি হারিয়ে যাব কখন জানি না। আজকে বাসায় যেতে পারবো বলে কোনো গ্যারান্টি কারো নাই। 80 বছরের বয়স্ক লোকের যেমন নাই, ছোট্ট শিশুটারও নাই। এই জন্য জিজ্ঞেস করতেছে, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আমি তো আটকে গিয়েছিলাম। আপনি আটকে গিয়েছিলেন? আপনি তো তরিকতের পীর, আপনি জগতের বিখ্যাত আল্লাহর ওলি, আপনি আটকাইলেন, তাহলে আমাদের কি অবস্থা হবে? পরে আপনি ছাড় পাইলেন কেমন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেন, তাই ঘটনা শুরু। আমি কবরে আসার পর রব আমাকে জিজ্ঞেস করছেন, বাইজিদ, আমি তোমাকে জীবন দিলাম, যৌবন দিলাম, লম্বা হায়াত দিলাম, টোটাল আমার দেওয়া লাইফে আমার জন্য কি নিয়ে আসছো বলো? এগুলো তো সব আমারই দেওয়া। তোমার জীবন, যৌবন, অর্থ, সম্পদ, পীর মুরিদি সব কে দিয়েছেন? কথা বলেন না কেন? কে দিয়েছেন? সব কিছু দেনেওয়ালা একজন আল্লাহ। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, আমি তখন খুব গভীরভাবে ডিপলি থিসিস করলাম, ভাবলাম আল্লাহ পাক আমার কাছে জানতে চাইলেন, বাইজিদ তুমি আমার কাছে কি নিয়ে আসছো? ফিকির করলাম কোন ইবাদতের কথা আল্লাহর সামনে বলবো। যে ইবাদতের কথাই বলতে যাই সেখানে আমার কাছে ভেজাল আর ঝামেলা মনে হয়। নামাজের কথা বলবো, নামাজের ভিতরে রিয়ার সম্ভাবনা আছে। হজের কথা বলবো, সেই জায়গাতে রিয়ার সম্ভাবনা আছে। যাকাতের কথা বলবো, সেখানে রিয়ার সম্ভাবনা আছে। আমি নিজে নিজে গবেষণা করে দেখলাম, রব্বুল আলামিন যত বড়, তার সামনে তত বড় পিওর জিনিসটাকে উপস্থাপন করতে হয়। যে যত বড় হয় তার জন্য বন্ধুরা আমার চেয়ার বসার আসনটা তত উন্নত লাগে।
বাইজিদ বুস্তামি বলেন, ফিকির করে 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 দেখলাম না, আমার টোটাল লাইফের ভিতরে এমন কোন ইবাদত নাই যে ইবাদত খানি আমি আল্লাহ পাকের সামনে উপস্থাপন করতে পারি, আমার কাছে একটাও যোগ্য মনে হলো না। শেষ পর্যন্ত রব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে আমি কি উপস্থাপন করব, ধীরে ধীরে ভাবলাম একটা জিনিস উপস্থাপন করা যায়, কারণ তার ভিতরে কোনো ঝামেলা নাই, সেটি হলো তাওহীদে খালেস, পিওর বন্ধুরা, আমার একত্ববাদের বিশ্বাস। এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করলাম, ওগো আল্লাহ, লম্বা যে হায়াত তুমি দান করেছিলে সেই হায়াতে আমি তোমার সামনে উপস্থাপনের মতো কিছুই নিয়ে আসতে পারি নাই, একটা ছোট্ট জিনিস নিয়ে আসছি, সেটা হলো তাওহীদে খালেস, পিওর একত্ববাদের বিশ্বাস। তুমি সবকিছু করনে ওয়ালা জাত, আনতা খালিক, আনতা মালিক, আনতা রাজ্জাক, আনতা যুল কুওয়াতিল মাতিন। এই বিশ্বাসটা নিয়ে আমি আপনার কাছে আসছি। এই কথা বলতেই রব্বুল আলামিন আমাকে তখন বললেন, ফাযকুর লাইলাতাল লাবান। বাইজিদ, তুমি যে বললা তাওহীদে খালেস নিয়ে আমার কাছে আসছো, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা হলো, উযকুর লাইলাতাল লাবান, দুধের রাত্রির কথা একটু স্মরণ করো তো দেখি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার তখন মাথা হেট হয়ে গেল, দুধের রাত্রি আমার স্মরণে আসলো। ঘটনা কি হয়েছিল, আমি একদিন কোন এক মুরিদের ওখানে গিয়েছি, মুরিদ জোর করে আমাকে ঠান্ডা দুধ খাওয়ায় দিয়েছে। পরের দিন সকাল বেলায় যখন খানকায় বসছি, মানুষ আমার কাছ থেকে ধর্ম কর্ম জিজ্ঞাসার জন্য আসছে, কিন্তু আমার পেটের ভিতরে তীব্র ব্যথা, আমি একটু মুস্কামুস্কি করতেছিলাম। খাদেমরা আমাকে জিজ্ঞাসা করে, শিষ্যরা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর ওলি, মুস্কামুস্কি করছেন, তার মানে কি প্রবলেম? আমি তখন উত্তর করলাম, হ্যাঁ বাবা, পেটের ভিতরে অনেক ব্যথা। লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর কেন পেটে ব্যথা হলো? আমি তখন বললাম, ও কথা বলো না, গতকাল এক পাগল মুরিদের বাসায় গিয়েছিলাম, বারবার বললাম আমাকে ঠান্ডা দুধ পান করাবে না, এটা আমার ডাইজেস্টে প্রবলেম হয়, কিছুই বুঝলো না, সে আমাকে ঠান্ডা দুধ পান করালো। এরপর থেকে পেটের ভিতরে ঝামেলা, সকাল থেকেই দেখতেছি অনেক ব্যথা। ও বাইজিদ, তুমি না বললা তাওহীদে খালেস নিয়ে আমার কাছে আসছো, আমি এখন জানতে চাই, ঠান্ডা দুধটাই যদি তোমার ভিতরে পেটের ব্যথা তৈরি করলো, তখন আমার ক্ষমতা কোথায় ছিল? ঠান্ডা দুধের কারণেই তোমার পেটের ব্যথা যদি হয়, তখন আমার ক্ষমতা কোথায় ছিল, আমার পাওয়ার কোথায় ছিল? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তখন 100% নিরাশ হয়ে গেলাম। আমার কাছে আমার কোন ইবাদত আল্লাহ পাকের সামনে উপস্থাপন করার মতো আমি খুঁজে পেলাম না। খুঁজে খুঁজে শুধুই মাত্র ঈমান আর তাওহীদটাকে পেশ করলাম, সেও তো এখন দেখলাম অনেক প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তার মানে আমার আর মুক্তির কোনো পথ নেই। রব্বুল আলামিন আমার 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 দিকে তাকিয়ে, তার মানে রব্বে কারীম আমাকে তখন ডেকে বলতেছে, ওরে বাইজিদ, তুমি বেশি ফিকির করো না, চিন্তা এত বেশি করো না, এত বেশি টেনশন তুমি করো না। আমি রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি তৈরি করি নাই, তোমাকে আমি জান্নাত দান করব। তবে কোন কারণে জান্নাত দান করব সেটা তোমাকে জানায়া দেই। এমন একটা ছোট্ট আমলের কারণে আমি আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে আমি জান্নাত দিব, যেই আমলটা তোমার নাজাতের জরিয়া হতে পারে তুমি জীবনেও কল্পনা করো নাই। এই কারণেই তো আল্লাহর হাবিবকে যখন জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব আমাকে কিছু নসিহত করেন, আল্লাহর পয়গম্বর তাকে যে নসিহতগুলি করলেন তার ভিতরে একটা, লা তাহকিরান্না শাইআন মিনাল মা'রুফ, কাজটা যদি নেকির হয়, কল্যাণের হয়, যত ছোটই হোক না কেন, জীবনে কোনোদিন তুমি এটাকে ছোট ভাবার কোনো সুযোগ নাই। কেন? ছোট্ট কাজটা যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, বড় বড় অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তাছাড়া রব্বুল আলামিন তো দয়া সাগর, শনিদম কে দররোজে উম্মীদ বিম বদারা বনে কা বখশদ করিম, শনিদম কে দররোজে উম্মীদ বিম,
বদারা বানে কা বাবকশাদ করিম। রব্বুল আলামিন পরপারে বদকারদেরকে নেককারের উসিলায় যদি মাফ করে, তাহলে আমার ছোট নেকির কারণে আমার মাফ হবে না? হবে না? ছোট নেকি কিন্তু মাফ হয়ে যেতে পারে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, কোন সে ছোট আমল যে আমলের কারণে আপনি আমাকে ক্ষমা করে জান্নাত দিচ্ছেন? বাইজিদ বুস্তামিকে রব্বুল আলামিন ডেকে বললেন, দেখো তোমার মনে পড়ে নাকি তুমি কোনো একদিন কোন এলাকাতে, অমুক এলাকায় ওয়াজে গিয়েছিলে, রাত্রি অন্ধকার ছিল, তীব্র শীতের রাত, ঘন কুয়াশা। বয়ানের পরে যখন তুমি বাড়ির দিকে ফিরতেছিলে, পথ দিয়ে আসতেছিলে, পথের পাশে একটা গর্তের কাদার ভিতরে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা পড়ে মুহু 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 করে কান্না করছিল। ওই রোড দিয়ে কত মানুষ চলে গেল, এই বিড়ালের কান্না কত মানুষের কানে ঢুকলো, কিন্তু কারো অন্তরের ভিতরে দয়ার সঞ্চার হলো না। তুমি যখন সেখানে আসলে, বিড়ালের ছোট্ট বাচ্চার কান্না তোমার অন্তরের ভিতরে রেখাপাত করলো, তোমার অন্তরে দয়া হলো। সেই মুহূর্তে তোমার অন্তরের ভিতরে দয়াটাও ঢুকে দিয়েছিলাম আমি আল্লাহ। এই জন্যই তো দুনিয়াতে যত ভালো কাজ করি, একজন ইমানদার কখনো ভালো কাজের নিসবত নিজের দিকে করে না। কারণ দেহবল, বাহুবল, যোগ্যতা, শিক্ষাগত, বন্ধুরা আমার যোগ্যতা, ফ্যামিলি স্ট্যাটাস দিয়ে জীবনেও কোনোদিন মানুষ দুনিয়াতে কল্যাণ ভালো কাজ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন কাউকে তৌফিক না দেয়। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইসাদত বাজরে বাজুয়ে নিস্ত, ইসাদত বাজরে বাজুয়ে নিস্ত, কানা বখশাদ খোদায়ে বখশিন্দা। আমি বয়ান করতে পারি, এটা আমার কোনো যোগ্যতা না, এটা আল্লাহর দয়া। আপনারা আওয়াজ শুনতে এসেছেন, এটা আপনাদের ব্যক্তিগত কোনো স্ট্যাটাস না, এটা আল্লাহর দয়া। কথা বলেন না কেন? আমাদের চাইতে স্বাস্থ্য ভালো, সুস্থ ভালো, আমাদের চাইতে বিবেক, বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি অনেক উন্নত, আমাদের চাইতে সুখী, আমাদের চাইতে ভালো গাড়ি, ভালো বাড়ি, আমাদের চাইতে অনেক টাকার মালিক, সে আসতে পারে নাই। তাদের তুলনায় আমি অনেক নিচে, কিন্তু আমি আসতে পেরেছি। আমি আসছি না, আমারে আমার রব পাঠায়া দিয়েছেন। কথা বলেন। मैं आया नहीं हो बुलाया गया हो, बुलाया गया हो। আমি আসছি এমনি না, আমার রব আমারে পাঠায়া দিয়েছেন। এটা আল্লাহ পাকের দয়া। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখে বললেন, ওগো বাইজিদ, তুমি ওই জায়গা দিয়ে যাইতে বিড়ালের কান্না তোমার কানে ঢুকলো, অন্তরের ভিতরে দয়াটা আমি ঢুকাইলাম, তোমার তখন দিলটা এই ছোট্ট বিড়ালের বাচ্চার জন্য বিগলিত হলো। তুমি আস্তে আস্তে করে বিড়ালের বাচ্চা কোথায় চিল্লায় কান্নাকাটি করে এগিয়ে গেলে, দেখলে বিড়ালের বাচ্চাটা পানির ভিতরে পড়ে আছে, ওঠার মতো শক্তি নাই। তীব্র শীতের কারণে জীবনটা যায় যায় ভাব, শরীরের ভিতরে কিছু কাদা পানিও লেগে গেছে। তারপরেও তোমার ভিতরে ঘৃণা তৈরি হইতে আমি দিলাম না, আমি তোমার অন্তরের ভিতরে ঘৃণা তৈরি হতে দিলাম না, কারণ আমি তোমাকে এই কাজের মাধ্যমে পরকালে মাফ করায় দেব। তোমাকে দিয়ে এই কাজগুলো আমি করাইলাম। এক পর্যায়ে তুমি বাচ্চাটারে হাতে উঠে আনিলে, বাসার ভিতরে যাওয়ার পরে বাচ্চাটার শরীরকে 100% কাদা এবং পানি মুক্ত করে গরম একটা জিনিসের ভিতরে, তাকে গরম অবস্থার ভিতরে কাপড় চুপড় দিয়ে তাকে যখন রেখে দিলে, এরপরে তুমি তো ঘুমিয়ে গেলে, কিন্তু বিড়ালের বাচ্চা কান্না, রাত ঘুমায় নাই। বিড়ালের বাচ্চা কান্না করে আমাকে ডেকে বলে, আল্লাহ, আজকের আমার জীবনের অন্তিম মুহূর্তে যে লোকটা আমাকে বাঁচানোর জন্য জড়িয়া হয়ে গেল, এই লোকটার কঠিন মুসিবতের মুহূর্তে তাকে তুমি উত্তম প্রতিদান দিয়ে রক্ষা করে দিও। ওই বিড়ালের বাচ্চার এই দোয়া আমি কবুল করেছি। আমার কাছে ছোট্ট বিড়ালের বাচ্চার প্রতি এতটুকু মায়া আমার কাছে খুব বড় ভালো লেগেছে।
তাছাড়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাই দিয়েছেন ইরহাম আলা মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা ইরহামু আলা মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনের উপরে যারা আছে আল খালকু ইয়ালুল্লাহ পৃথিবীর প্রতিটা সৃষ্টি আল খালকু ইয়ালুল্লাহ বন্ধুরা আমার আল্লাহ পাকের আহলে ইয়ালের মতো আল্লাহ পাকের রাসূল বলেন তুমি জমিনের উপরে যারা আছে তাদের উপরে তুমি দয়া করো আসমানের মালিক তোমাকে দয়ার চাদরে গুছায়া নিবে অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের সহযোগিতা করে ততক্ষণ পর্যন্ত ওই লোকটাকে সহযোগিতা করে আসমান জমিনের মালিক আল্লাহ কিন্তু কই আজকের আধুনিক যুগে দ্বিতীয় নতুন স্বাধীনতার পরে 24-এর পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশে দেখি এখন অপরাধের প্রবণতা আগের তুলনায় আরো বেশি কথা বলেন না কেন অপরাধের প্রবণতা আগের তুলনায় আরো বেশি যেটা অতীতে কখনো হয় নাই এখন এ জাতীয় কিছু দেখা যায় আজকে এমন এমন অপরাধ গর্ভধারিণী মা কর্তৃক পরকীয়ার কারণে তার সন্তান হত্যা গর্ভধারিণী মা নিজের পেটের সন্তানকে পরকীয়ার কারণে হত্যা করছে এর চাইতে বিভৎস ভয়ঙ্কর লজ্জাজনক পৃথিবীতে কি হতে পারে শুধু কি তাই জীবনে বহুবার শুনেছি ছেলে কর্তৃক বাবা হত্যা মা হত্যা